আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সারা বাংলাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, আগামী সংসদ নির্বাচনকে উপলক্ষ করে নির্বাচন কমিশনের ভবনে সারা বাংলাদেশের যে আসনগুলো রয়েছে তার সীমানা পুনর্নির্ধারণ শুরু হয়েছে। এ বিষয়ে শুনানি করা হচ্ছে। প্রথম দিনে উপস্থিত হয়েছিল রুমিন ফারহানা, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী। এই শুনানির মাঝে রুমিন ফারহানাকে নাকি কেউ ধাক্কা দিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াগুলোতে হইচই শুরু হয়েছে। রুমিন ফারহানা বলছে যে বিএনপির জন্য গত 15 বছর পর্যন্ত এত পরিশ্রম করলাম, সে বিএনপি নাকি তাকে ধাক্কা দিয়েছে। ছোট একটা দেশ, 18 কোটি মানুষ বসবাস করে। সমপর্যায়ের স্থানে ভারতে বসবাস করে মাত্র 2 থেকে 2.25 কোটি মানুষ। এখানে একটু ধাক্কাধাক্কি তো হবেই। তবে মনে রাখতে হবে, রুমিন ফারহানা একজন নারী এবং সে শুধু নারী নয়, সে কিন্তু আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বাদশাহ শহীদ ওলি আহাদের কন্যা। তার সম্মানের দিকে লক্ষ্য রাখতে হবে। রুমিন ফারহানা গত 15.5 বছর কঠোর পরিশ্রম করেছেন। টকশোগুলোতে ফ্যাসিস্ট জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, বয়ান তৈরি করেছেন। এমন ঝুঁকি খুব কম মানুষই নিয়েছে। তবে রুমিন ফারহানার কিছু বক্তব্য হয়তো বিতর্কিত, সেটা সমালোচনা করা যেতে পারে। রাজনীতিতে সমালোচনা থাকবে, কিন্তু কাদা ছোড়াছুড়ি যাতে না হয়। নারীর সম্মানের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ দিন শেষে নারীরা একজন মা, একজন বোন। সে বিষয়ে লক্ষ্য রেখেই নারীদের প্রতি যাতে সভ্য এবং সুন্দর আচরণ করা যায়, সেই বিষয়টা আমাদের সবার নজর রাখা উচিত। কিন্তু সেখানে সাজিদ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। সে বলেছে রুমিন ফারহানার লোকেরাই নাকি এনসিপি নেতাদের উপর হামলা করেছে। এই হচ্ছে অবস্থা। তো সেখানে উপস্থিত ছিল পাঞ্জাবি পরা এক ভদ্রলোক। সে হচ্ছে এনসিপির যুগ্ম মুখ্য সচিব আতাউল্লাহ। এই আতাউল্লাহ বিএনপির নাকি এনসিপির, এই বিষয়ে এখন হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ নিয়েই বিভ্রান্তি। আচ্ছা, বিভ্রান্তি যাই হোক, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রুমিন ফারহানারা যাতে ছিটকে না যায়। কারণ তারাই সময়ে সময়ে কোনো এক অগ্নিশিখা নিয়ে চলে আসে। তারা যত আলো ছড়াবে তত এই সমাজ উপকৃত হবে। রুমিন ফারহানার সম্মান এবং তার বাবার যে অবদান বাংলাদেশের প্রতি, সেটা অবশ্যই মনে রাখা উচিত।